পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার গ্রামের মসজিদের ইমাম ফরজ সালাত অতি দ্রুত আদায় করে, ফলে অনেক সময় শেষ বৈঠকে দুরুদের অর্ধেক বেশি পড়তে পারি না, এই অবস্থা আমার সালাত কি কবুল হবে? জি, ইমাম সাহেব দ্রুত সালাত শেষ করা ঠিক নয়। তো তিনি করছেন, তাকে প্রয়োজনে পরামর্শ দিবেন, প্রয়োজনে তাকে অনুরোধ করবেন। যদি অনুরোধ করে যদি না শোনে, তখন আপনি যদি তিনি সালাম ফিরিয়ে ফেলেন, আপনিও ফিরাবেন, আপনার সালাত হয়ে যাবে। কারণ ইমাম সাহেব ততটুকু আপনার থেকে বহন করতে তাহাম্মুল করে নেবেন। মনে রাখবেন, সালাতের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললেই কিন্তু সালাতটা ফরজটা আদায় হয়ে যাচ্ছে। আপনি যখন তাশাহুদটা পড়ছেন, এরপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলছেন, এরপর ইমাম সাহেব পুরোটা পড়তে পারেন নাই, ইমাম সাহেব সালাম ফিরিয়ে বলছে, আপনি ফিরাইতে পারবেন। তো ইমাম সাহেবকে অনুরোধ করবেন, সুন্দরভাবে বুঝাবেন, তাকে প্রয়োজনে তাকে দাওয়াত দিবেন, তাকে যেভাবে বললে তিনি শুনেন সেভাবে চেষ্টা করবেন, যাতে করে তিনি অপমানবোধ না করেন। সেভাবে বুঝিয়ে আরেকটু সময় নিয়ে যে দোয়াগুলোই পড়া কি আছে, আমি তো এগুলো দেখছি, কিভাবে পড়বো আপনি বলেন। ওনাকে হয়তো উনি খুব দ্রুত শেষ করে, সেটাকে বুঝাতে চেষ্টা করবেন, যাতে করে তিনি সময় দেন। মনে রাখবেন, ইমাম সাহেবরা অনেক সময় মুক্তের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে, অনেক সময় তারা তাড়াহুড়ো কোনো অবস্থা থাকলে তাড়াতাড়ি করে, অথবা না জানার কারণে তাড়াতাড়ি করে। তো কোনো অবস্থায় তিনি করছেন আপনি জানেন না, অবস্থার ব্যবস্থা নেবেন। তারপরেও বলছি, যদি তিনি তাড়াতাড়ি করে ফেলেন, আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতে পারেন, বাকিটা বলতে পারেননি, আপনি সালাত আপনার দুরূদ আদায় হয়ে যাবে, আপনি সালাত তার সাথে শেষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার সালাত ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে, যেহেতু আপনার নিয়ত ছিল, আর নিয়তের কারণে সেটা পড়া হয়েছে ধরে নেওয়া হবে।